আমরা প্রস্তাব করব, যারা আজকে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুর নামে আন্দোলন করছে, সংগ্রাম করার উদ্যোগ নিচ্ছে এবং বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে তারা স্লোগান উঠাচ্ছে, এদের নেতৃত্বে কারা আছে এদেরকে ধরেন, শ্বশুর বাড়ির মেহমানদারির ব্যবস্থা করেন। মুক্ত বাংলাদেশ চাই। দ্বিতীয়ত, গণমাধ্যম কর্মীরা যেন আমার দেশে স্বাধীনভাবে সত্যটা উপস্থাপন করতে পারেন, সেই ব্যবস্থা আমরা চাই। ভাইয়েরা, আপনাদের এই পোশাকের প্রতি এমন পরিমাণ বাংলাদেশের মানুষের ঘৃণা জন্মেছে, যারা বর্তমান দায়িত্বে আছেন অন্তত পুলিশের পোশাকের কালারটা পরিবর্তন করেন। এই কালার আমরা দেখতে সহ্য করতে পারি না। সবচেয়ে বড় দুশমন যারা, তারাই মূর্তি নির্মাণ করে। মূর্তি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট শরীক করা, শিরক, মহাপাপ। অন্য ছাত্র আন্দোলনকে সমর্থন করে দোয়া করার কারণে তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে, তাদেরকে মসজিদে না আসার কথা বলা হয়েছে। অনেক উলামা ইকরামকে শুধু দোয়া করার কারণে গ্রেফতার করা হয়েছে। হয়তোবা মুয়াজ্জিন, ইমাম, খতিব আমরা মসজিদ কমিটির অত্যাচারে মানসিকভাবে বিপর্যস্ত। ইন্ডিয়াতে প্রতিনিয়ত মুসলমানরা নির্যাতিত হয়, কারণ একটাই, ইন্ডিয়ার সংখ্যাধিক মানুষ হিন্দু। প্রধানমন্ত্রী তাদের দিকে হাত ধরে ধরে বলছে যে তোমাদের সবাইকে আমি বসাইছি, তোমাদেরকে আমি বসাইছি, আজকে আমার পক্ষে কাজ করো না কেন? কেমন বাংলাদেশ চাই? যদি আমাকে প্রশ্ন করা হয়, আমি ইসলামিক বাংলাদেশ চাই। আমি একটা ইসলামিক বাংলাদেশ চাই, যেখানে ইসলামিক শাসন থাকে, কোরআন ও হাদিসের অনুযায়ী আইন প্রণয়ন হয়, বাস্তবায়ন হয়, সেটা আমি চাই। যদি এইটা এখনই করা সম্ভব না হয়, তাহলে যে স্লোগানের ভিত্তিতে দেশটা স্বাধীন হয়েছে সেইটা চাই। সেটা কি? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। দেখেন, আসলে আমাদের অনেকেরই জানা নাই, বা জানা থাকলে হয়তো মনে নেই, এ দেশ কিন্তু স্বাধীন হয়েছিল 3টা স্লোগানের ভিত্তিতে: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার।